আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে কি করছি জানেন? রোস্ট রান্না করতে গিয়ে আমি মোরগ পোলাও রান্না করেছি। আর এরকম পারফেক্টভাবে মোরগ পোলাও হবে ভাবতে পারিনি। চলুন আপনাদের সাথে কাহিনীটা শেয়ার করি। হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় বর্তমান দুধের কেজি কয় টাকা সেটাও জানাবেন। তো আমাদের এইখানে তো ৮০ টাকা ছিল, এখন ১০০ টাকা হয়ে গিয়েছে। তো আমি জানি না মানুষ এমন কেন করে, কিছু টাকার জন্য কত মানুষ যে দুধ না খেয়ে আছে। সবাই কিন্তু এই রোজার মাসে একটু দুধ দিয়ে ভাত খায়। তো দুধের এত দাম, কোথাও দুধ পাচ্ছিলাম না। এরপর হচ্ছে আমার আব্বু কোথায় জানি 2 কেজি দুধ পেয়ে এলো, সেখান থেকে হচ্ছে দুধটা দিয়ে গেল। কোথাও দুধ পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ দুধটা অনেক ভালো ছিল, খুব গাঢ় ছিল দুধটা। তো এইখানে আমাদের এইখানে তো ৮০ টাকা ১০০ টাকা কেজি। আমার যদি গরু থাকতো বিশ্বাস করেন আমি ৫০ টাকা কেজি মানে বিক্রি করে দিতাম। সবাই যাতে খাইতে পারে সেটাই শান্তি। সবসময় কিন্তু টাকার চিন্তা করলে হয় না। আর এখানে হচ্ছে আমি প্যাকেটে প্যাকেটে করেও রাখতেছিলাম, যেহেতু আমার ছোট বেবি আছে। মনে হয় প্যাকেটে করে রাখলে দুধটা মানে জাল দিতে অনেক ইজি হয়, আর বোতলে করে রাখলে কখন গলবে সে আশায় বসে থাকতে হয়। এরপর হচ্ছে আমি মানে মোরগ পালছিলাম, সেইখান থেকে একটা মোরগ জবাই করে নিলাম। মোরগ পোলাও খাইতে মন চাচ্ছিল এই আর কি। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মোরগটা কেটে নিচ্ছিল। এই কাজগুলো আমার শাশুড়ি মাই করে, আমি এগুলো এখনও প্রপারলি করতে পারি না। তো ওখানে হচ্ছে সব কিছু কুটে ধুয়ে দিল। এখন হচ্ছে মোরগ পোলাওটা রান্না করব। তো অলরেডি আমি মোরগ পোলাও রেসিপিটা আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুবই ইজিভাবে আমি রান্নাটা করেছি। তো এখানে হচ্ছে মোরগ পোলাও রান্না করার জন্য এখান থেকেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটু করে দেখাইছি আর কি, মানে সারাদিন কি করতেছিলাম এখানে ব্লগ আকারে শেয়ার করেছি, আর ওখানে রেসিপিটা শেয়ার করেছি আর কি। এরপর হচ্ছে যে মোরগ সব কিছু আমি খুব সুন্দর মতো রেডি করে নিলাম। আমি লেগ পিস আর হচ্ছে বুকের পিস 2টা নিয়েছিলাম। আপনাদের সাথে প্ল্যানটা শেয়ার করি। আমি প্রথমে ভাবছিলাম রোস্ট আর পোলাও রান্না করব। তো আমাদের বাসার সবাই কিন্তু আবার আর রোস্ট না পোলাওটা বেশি পছন্দ করে। এরপর হচ্ছে আমি রোস্ট দিয়ে আবার পোলাও বানিয়ে ফেললাম। এরপর হচ্ছে আমার ভাই চলে এসেছে আমাদের বাসায়, ওকে বলছিলাম আসার জন্য। এটা হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে আসার সময় এখানে খিচুড়ি নিয়ে আসছে। আমার আব্বু আর আমার ভাইয়া গিয়েছিল কোথায় জানি, মানে খিচুড়ি রান্না করেছিল। এটা ডেক্সির খিচুড়ি, আমি আবার এটা পছন্দ করি। এবার আমার আব্বু সেইখান থেকে নিয়ে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। আর এখানে কিছু সবেদাও নিয়ে আসছিল, আর এখানে নিয়ে আসছিল কিছু টমেটো। আমার ভাই এগুলো নিয়ে আসছিল। তো এটাই হচ্ছে বাবার ভালোবাসা, কোথায় গিয়েছে তারপরও মেয়ের কথা চিন্তা করে সেইখান থেকে আবার নিয়ে এসেছে খিচুড়ি। এরপর হচ্ছে আমি রান্নার সব আয়োজন করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে দুধটা গুঁড়োই করে নিচ্ছিলাম। এখন হচ্ছে রান্নার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে রান্নাটা করে ফেলবো। ফার্স্টে হচ্ছে আমি পিসগুলো লবণ 2-3 বার ধুয়ে নেওয়ার পর লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে রান্না করে ফেললাম। রোস্ট রান্না করতে গিয়ে আমি মোরগ পোলাও রান্না করে ফেলেছি। আসলে ভুল থেকেই কিন্তু একটা রেসিপি হয়ে যায়। আমি মানে রোস্ট রান্না করতে যে কিভাবে মোরগ পোলাওটা এত সুন্দরভাবে এত প্রপারলি রান্না করে ফেলবো আমি নিজেও ভাবতে পারিনি। তো আপনারা চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। এরপর হচ্ছে চলে গিয়েছিলাম বাজারে, টুকিটাকি কেনাকাটা ছিল। তো এই যে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে চলে আসলাম বাজার থেকে। এগুলো হচ্ছে আমার ছেলের প্যান্ট, তারপর গেঞ্জি সেট, একটু কসমেটিক কিনেছিলাম 2টা বোনের জন্য। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।